मॉर्निंग, कैसे हो? आप कैसे हैं बताइए। बढ़िया सर। চলো পৃথ্বীজিৎ, চলো চলো যাও যাও। সুপ্রভাত। আজকে 13ই এপ্রিল 2025। আমরা রয়েছি লেতে। আমাদের গ্রুপ ট্যুর চলছে অ্যাপ্রিকট ব্লসম ফেস্টিভ্যাল উপলক্ষে। আজকে থার্ড গ্রুপ, আমরা রওনা দিচ্ছি থার্ড গ্রুপ নিয়ে আরিয়ান ভিলেজের দিকে। এর আগে দুটো গ্রুপ চলে এসেছে। আজকে আলচিতে ফেস্টিভ্যাল হবে। আলচিতে ফেস্টিভ্যাল দেখে আমরা আর্যগ্রামে যাব। সেখানে কালকে আমরা বাংলা নববর্ষ উদযাপন করব। এই গ্রুপে চার্লিতে মোট 5টা গাড়ি। কতজন লোক? 53 জন, তাই তো চার্লিতে? আর এর আগের গ্রুপগুলোতে মোটামুটি ওই 44-45 জন করেছিল, এখানেই সবচেয়ে বেশি। এরপরে আরও একটা গ্রুপ আছে, মোট 4টে গ্রুপে 182 জন। বেলটা পরে নিই, আপনারাও পরে নেবেন। পেছনে রয়েছে পৃথ্বীজিৎ, পল আর কোয়েনা। 11টার সময় আমরা পৌঁছাবো আলচিতে, আর 11টাতেই ফেস্টিভ্যাল শুরু হবে। দারুণ রোদ ঝলমলে আবহাওয়া আজকে, খুব খুব সুন্দর ওয়েদার। ঠান্ডা সেভাবে একটা লাগছে না। সকালে গুগল যা দেখাচ্ছিল -1 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখন অতটা লাগছে না। আর আমরা নিচে নেমে যাব, আরিয়ান ভিলেজ এখান থেকে 2000 ফিট নিচে, সুতরাং অসুবিধে কিচ্ছু হবে না। লের উচ্চতা হচ্ছে 11500 ফিট। আমাদের ফার্স্ট ব্যাচ মানে আলফা, তারা আজকে যাচ্ছে প্যাংগং হুন্ডার থেকে, নুব্রা থেকে। আর সেকেন্ড ব্যাচ তারা আজকে যাচ্ছে সুরু ভ্যালি কার্গিল থেকে। আর থার্ড ব্যাচ আমাদের সঙ্গে। এরপর ফোর্থ ব্যাচ মানে ডেল্টা, তারা আসবে 15 তারিখ। আজকে হচ্ছে 13, 14, কালকে 15 তারিখ তারা এসে পৌঁছাবে। তাদের নিয়ে আবার আমরা আরিয়ান ভিলেজ যাব 16 তারিখ। প্রচুর মানুষ এসেছেন, আর আলাদাই একটা ফিল দেখাচ্ছি। দারুণ আয়োজন এখানে। এখানে বেশ সাজো সাজো রব। অ্যাপ্রিকট ব্লসম ফেস্টিভ্যাল 2025, এটা 10th এপ্রিল থেকে 4th মে অবধি সরকারি ফেস্টিভ্যাল চলবে এখানে বিভিন্ন জায়গায়। এই দেখুন, এই আমরা ঢুকছি গ্রাউন্ডে যেখানে ফেস্টিভ্যাল হবে। কত সুন্দর করে সাজিয়েছে দেখুন। শুধু নাচ গান নয়, এখানে খাওয়া দাওয়ারও প্রচুর ব্যবস্থা রয়েছে। হ্যালো, দারুণ ব্যাপার পৃথ্বীজিৎ। হ্যাঁ, সাদরে অভ্যর্থনা জানালো সবাই আমাদের। হ্যাঁ, এই পড়িয়ে দিল। এখানে দেখুন সব প্রিপারেশন চলছে। মানে সব স্থানীয় খাবার দাবার পাওয়া যাচ্ছে। দেখুন কি কি পাওয়া যাচ্ছে। ফিমার, দাও পাবা, लम्स और वॉलनट स्कू। वॉलनट स्कू होगा? कहाँ पे है? कौन सा है? दिखाइए। सब ट्रेडिशनल ड्रेसे देखते पाচ্ছেন, সবাই ট্র্যাডিশনাল ড্রেসে। हाँ, एक टेस्ट करे। आहा, ফাটাফাটি। এটা কিন্তু নোনতা ওয়ালনাট স্কু। খেয়ে দেখো। দারুণ, অনবদ্য, অসাধারণ, চমৎকার একটা দুর্দান্ত অ্যাম্বিয়েন্স এখানে আলচিতে অ্যাপ্রিকট ব্লসম ফেস্টিভ্যাল উপলক্ষে। দেখুন
এনজয় করুন আমাদের সাথে আপনারাও। হ্যাঁ, এখানে দেখুন পাওয়া যাচ্ছে तान উইথ ডাল। तेन तेन, ये तेन तेन क्या होता है? हाँ, अच्छा, वो कितने का है? 100 का। दिखाइए ना थोड़ा, कौन सा है? ओ ये वाला है, ये तेन तेन है। किससे बनता है ये? डाव से। डाव से? आट गम का मतलब? हाँ, अच्छा, बाजरे का। हाँ, थैंक यू। ये कितना देते हो आप? एक का 100। एक बनाइए, एक बनाइए। ये डाल है, उठाइए। चटनी के साथ भी खा सकते हैं। अच्छा अच्छा, ठीक है, दाल के साथ चटनी के साथ दीजिए ना। एक 100 रुपया के दीजिए मैडम को। कोई ना सकाले ब्रेकफास्ट करेनी, कोई ना देखो खे। गेस्ट के लिए फ्री है। गेस्ट के लिए फ्री है? ओके, दाल भी दे दो मैडम। हाँ दाल भी दे दीजिए थोड़ा। देखिए आगे একটু টেস্ট ভালো। অসাম, ডালটা অসাধারণ। রুটিটার স্বাদ আমি সেভাবে বুঝতে পারছি না, কিন্তু যে ডালটা আছে চাটনিটাও দারুণ না? আমার তো ডালটা হেভি লাগছে ভাই। সরি, জাস্ট তরকার ডাল। এগুলোই তো করতে চাই, এগুলোই তো এক্সপিরিয়েন্স, এগুলোই তো মোমেন্ট। গ্রাউন্ডটা দেখুন একবার, এদিকে সব খাওয়া দাওয়ার স্টল, গেস্টদের জন্য সব ফ্রি, বিভিন্ন রকমের খাওয়া দাওয়া। এই হচ্ছে স্টেজ, এখানে পারফরমেন্স হবে, আর এদিকে দর্শকদের বসার জায়গা। চারিদিকে অসাধারণ ফুল ফুটে রয়েছে, তার মধ্যে এই গ্রাউন্ড আর তার মধ্যে ফেস্টিভ্যাল। এখানে দেখুন, ও আচ্ছা আচ্ছা, एप्रिकॉट का ऑयल जो मसाज के लिए है। ओके, कहाँ पे है ये ऑयल? वो मिलेगा हमको ऑयल? अच्छा, ये है? ও আচ্ছা, ये ऑयल है ना? এই হচ্ছে অরিজিনাল অ্যাপ্রিকট অয়েল, যা এখান থেকে দেখুন এক্সট্র্যাক্ট করা হচ্ছে এইভাবে পাথরের ওপর থেকে, পাথরের ওপরে ঘষে ঘষে ট্র্যাডিশনাল ওয়েতে অ্যাপ্রিকট থেকে অ্যাপ্রিকট অয়েল বার করা হচ্ছে। এবং এই যে তেলটা অ্যাপ্রিকটের তেল, এটা কিন্তু যাদের হাঁটু ব্যথা বা হাড়ের সমস্যা রয়েছে, মালিশ করলে স্থানীয়রা বিশ্বাস করেন একদম কমে যায়। दारुण। अच्छा 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 अच्छा, ये पहले करते हैं? सबसे पहले वो गिरी तोड़ते हैं, अच्छा, उसके बाद निकालते हैं ये वाला। हाँ ये वाला बादाम निकालते हैं। हाँ, ये बादाम तो एप्रिकॉट के सीड से निकलता है। अच्छा अच्छा अच्छा, দেখুন এই যে এখানে, হ্যাঁ এই হচ্ছে অ্যাপ্রিকটের সিড, সিড থেকে ভেতরের বাদামটা বার করছে। এই বাদামটাকে প্রথমে এরকম গুঁড়ো করছে, তারপরে ওখানে গিয়ে, হ্যাঁ ওখানে তারপর তেল বার করছে। এই দেখুন কিভাবে তেল বেরুচ্ছে এখন এখান থেকে, এই যে একটু একটু করে তেল বেরুচ্ছে আর নিয়ে এখানে জমা করছেন। আমি এখান থেকে এই অ্যাপ্রিকট অয়েল নিয়ে নিলাম, এর থেকে অরিজিনাল আর কোথাও পাবো না। ওনারা বানাচ্ছেন, এই বানিয়ে বানিয়ে ভরছেন, ভরে আমাকে এটা পুরো ফুল করে দেবেন 700 টাকা। আচ্ছা আরেকটা কথা, এটা আমাকে 700 টাকায় দিল, অ্যাকচুয়ালি এরা নিচ্ছে হচ্ছে এই বোতলে 1000 টাকা। আমি ফার্স্ট কাস্টমার বলে আমাকে डिस्काउंट দিচ্ছে। आप बना के रखिए, हाँ, और 200 रुपया हमको देना है। ठीक है, दारुण दारुण। हाँ, थैंक यू। एक मिनट
যে আমাদের টিমের সদস্য জ্যোতির্ময় বাবু। আপনারা এখানে কিন্তু খাবার দাবারগুলো ট্রাই করবেন, খাবার দাবার মিস করবেন না। এখানে দেখুন স্থানীয় রুটি তৈরি করা হচ্ছে। রুটির সাইজটা একবার দেখুন। এই রুটি আমরা আগেরবার নুবলাতে খেয়েছিলাম, মনে আছে? এই রুটি নুবলাতে খেয়েছিলাম। 20 রুপিয়া কা না? এটা একটা আমাদের 5 জনের খাবার। হ্যাঁ পৃথ্বীজিৎ, এই আরে দিচ্ছি আমি, দাও দাও দাও, নিন ভেঙে ভেঙে টেস্ট করুন সবাই। কেমন লাগে দেখুন, ভালো? কেমন? এই এটা চেষ্টা কর। এরা সবাই আমাদের টিমের। বাটার लगा के दीजिए तो अच्छा लगेगा। এটা বাটার টাকি 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 লাদাখি টাকি, লাদাখি টাকি, হ্যাঁ লাদাখি টাকি বলে। বাটার লাগানোতে বেশি ভালো লাগে। এক্সপেরিয়েন্সটা অসাধারণ। টাকি খেলে বাহ, ভালোই তো খেতে। এবার টাকি 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 গানটা করো। বোঁদে হলে জমে যেত ভাই, এর সঙ্গে বোঁদেটা নিয়ে আসতে হতো। বোঁদে হলে ব্যাপারটা পুরো পাত্তার সাহেব গুরুদ্বারা থেকে বোঁদেটা আনলাম না, ভুলটা হলো। এনারা সবাই আমাদের টিম। এইটাই খুব সমস্যা, এইবার বললেই সব ভুলে যায়। না লাগছে কেমন বলো? ভালো, খুব ভালো। এনজয় করছো তোমার? ওকে, আবহাওয়া কিন্তু দারুণ, সবাই ভালো ভালো ছবি তোলো। এবার মোমো, মোমোর সঙ্গে এখানে চাটনি আছে, আর এটা হচ্ছে অ্যাপ্রিকট বাদাম। এই যে অ্যাপ্রিকট বেটে এই চাটনিটা করা। এবার যেটা ট্রাই করব সেটা হচ্ছে এখানকার স্থানীয় ড্রিঙ্ক, ওয়াইন ছাং। দিজিয়ে থ্যাংক ইউ। দিন, কোটি টাকা দিলেও এটা দুনিয়ার কোথাও পাওয়া যাবে না। এই হচ্ছে লোকাল ড্রিঙ্ক। ঠান্ডা, হালকা মিষ্টি, অসাধারণ খেতে। আহা, জমে গেছে অ্যাপ্রিকট ব্লসম ফেস্টিভ্যাল। হ্যাঁ ওকে, এনজয়। সবাই মিলে জমে গিয়েছে অ্যাপ্রিকট ব্লসম ফেস্টিভ্যাল। হ্যাঁ হ্যালো, দুর্দান্ত একটা ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার, নীল আকাশ, সঙ্গে এই অ্যাপ্রিকট ব্লসম, সাথে লোকাল কালচার, লোকাল ফুড। কি যে এনজয় করছি পৃথ্বীজিৎ, একদম। মানে এর আগে যেগুলো হয়েছে তার থেকে এইটা অনেক বড় মাপের, আয়োজনটা আরও ইলেকট্রিফাই, মানে পরিবেশটা আর কি দুর্দান্ত দুর্দান্ত। এই যে স্থানীয় মানুষেরা তাদের ট্র্যাডিশনাল পোশাকে এখানে এসেছেন, স্থানীয় খাবার দাবার নিয়ে, এবং সেগুলো আমাদের খাওয়াচ্ছেন। দারুণ একটা অ্যাটমসফিয়ার। আমরা আগে জানতাম না যে কীভাবে অ্যাপ্রিকটের অয়েল তৈরি করা হয়, এখানে তৈরি করছেন। স্থানীয় রুটি, স্থানীয় নানান খাবার দাবার সব মিলিয়ে মিশিয়ে অসাধারণ অসাধারণ। যারা এলেন না এবছর তাদেরকে বলবো যে পরের বছর একদম মিস করবেন না, এই জিনিসটা অবশ্যই করবেন। আপনি যদি পরের বছর আসতে চান তাহলে অবশ্যই আমরা পুজোর সময় পোস্ট দেব, সেই সময় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। পরের বছর আমরা আবার আসবো এবং পলের সঙ্গেই আসবো।
yet to start, I believe, the program. Right. It will start soon. Otherwise, atmosphere is very good. Okay. Hospital is too good. Okay. খুব ভালো দারুণ এনজয় Enjoy? করছি দারুণ নাইস, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। Okay. আপনার সাথে দেখা করতে আরো ভালো লাগছে আমাদের। সত্যি খাবার দাবার ট্রাই করা হয়েছে? না করি না ওই যে খাম্বির নাকি হ্যাঁ। একটু খেলাম তো আচ্ছা। হ্যাঁ ভালো লাগছে। আর ওইখানে ওই মোমো না মোমো খাইনি মোমো কোথায় আছে ওই তো ওখানে আছে, যান ওখানে কি খেয়ে আসুন। এইবার তো খাবোই ঠিক আছে, অ্যাটমসফিয়ার দারুণ, এনজয় করুন, দারুণ। প্রচুর ছবি তুলুন। যে পরের বছর তাহলে 300 জন আসছে, এবছর 182, পরের বছর 300। একদম হ্যাঁ হবে চেষ্টা তো, করব, চেষ্টা নিশ্চয়ই করতেই হবে। ভালো মতোই হবে। এবছর আমি যখন পোস্ট দিয়েছিলাম, পল ভোর রাত অবধিও ঘুমাতে পারেনি ফোনের চোটে। হ্যাঁ, আর আমরা সবাইকে নিয়েও আসতে পারিনি, ওদের পক্ষে সম্ভব হয়নি। যে 150 জন আমাদের টার্গেট ছিল, সেখানে 182 জন হয়েছে। ঠিক আছে, তারপরে আর সম্ভব হয়নি, ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট ছিল না। কিন্তু পরের বছর পল আপ্রাণ চেষ্টা করবে 300 জন আমরা নিয়ে আসবো। একদম 5টা ব্যাচ 60 জন করে, 60 জন করে। ঠিক আছে, কথা দিলাম পরের বছর আবার আপনাদের নিয়ে এখানেই আসবো। তবে আমরা বিজ্ঞপ্তি দিই, অনেকেই জিজ্ঞেস করেছেন এবছরের রিল পোস্ট করার সাথে সাথে যে আমরা তো পেলাম না, আমরা তো জানতে পারলাম না। আমরা পুজোর ঠিক পরেই বিজ্ঞপ্তি দেবো আমাদের চ্যানেলে। তখন কিন্তু বিজ্ঞপ্তি দেখার সাথে সাথে বিজ্ঞপ্তিতে যে পোস্টে যে নাম্বার উল্লেখ থাকবে সেই নাম্বারে ফোন করবেন। পলের নাম্বার থাকবে, পলের টিমের সবার নাম্বার থাকবে, যোগাযোগ করবেন ইমিডিয়েটলি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, বিশেষত এই অ্যাপ্রিকট ফুল আমি প্রথমবার দেখলাম। হ্যাঁ, এবং এদের যে লোকাল বিভিন্ন ধরনের ড্রিঙ্কসগুলো দিচ্ছে, নামকিন চায়টা অসাধারণ, খুব ভালো। আর দুধটা ব্যবহার করে চা বানানোর জন্য খুব ভালো, ওটা বাটার, খুব ভালো। ঠিক। তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি খুবই ভালো খেতে वाओ, क्या नाम है आपका? ओके सोनाम जी, थैंक यू। এই হচ্ছে ট্রিপের টিম, সায়ন, ইন্দ্র, সুদীপ, আর এখানে দি গ্রেট। এখন ডিস্ট্রিক্ট কমিশনার এসছেন, একটু পরে শুরু হবে ফেস্টিভ্যাল, ওয়েট করছি আমরা। দেবাশিস বাবু এসেছেন, উনি কেমন এনজয় করছেন? ওকে ওকে, খুব ভালো লাগছে। আপনাদের সবাইকে নিয়ে যে আমরা আসতে পেরেছি, এতে আমাদেরও দারুণ লাগছে, মানে খুব এনজয় করছি আমরা আপনাদের সঙ্গে। আমি আসতে পেরেছি এই জন্যই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। না থ্যাংক ইউ সো মাচ, আপনারা এসেছেন সাহস করে। কেমন লাগছে? কেমন দারুণ লাগছে। ওকে ওকে, এনজয় করুন। এই যে আমাদের একটা তুলে দে হ্যাঁ হ্যাঁ, তোলো ছবি তোলো, এরা সবাই আমাদের সঙ্গে রয়েছেন। দারুণ সময় কাটলো, দুর্দান্ত এনজয় করলাম সবাই মিলে। যদি একটু গরম রয়েছে, আমি কালকে বলেছিলাম সবাইকে যে গরম হবে, বেশি গরম জামা কাপড় পরবেন না। যাই হোক, রোদের তেজ সাংঘাতিক। এখন বাজে 1:30, আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, ফেস্টিভ্যাল থেকে। সামনেই নদীটা দেখে নিন। প্রচুর মানুষ চলে এসেছেন এখন, প্রচুর লোক হয়ে গিয়েছে, একটু ধুলো রয়েছে। এই ফেস্টিভ্যালটা সরকারের তরফ থেকে অর্গানাইজ করা হয়েছে, চলবে এরকম ফেস্টিভ্যাল এখানে আশেপাশে 4 মে অবধি। চলিয়ে খালশিতে আমাদের লাঞ্চ করার কথা ছিল,
খালসির বেশ কয়েক কিলোমিটার আগেই বৈশাখী উপলক্ষে আর্মির তরফ থেকে লঙ্গর চলছিল। আর্মির শিখ জওয়ানরা আমাদের অনুরোধ করলেন খাবার খেয়ে যেতে। আমরাও সকলে সানন্দে ওনাদের আমন্ত্রণ গ্রহণ করলাম। লুচি, 2 রকমের তরকারি, জল, কোল্ড ড্রিঙ্কস আর হালুয়া সহযোগে পরমানন্দে দুর্দান্ত লাঞ্চ হলো সেদিন। সে এক আলাদাই অভিজ্ঞতা। আর এই রকম অভিজ্ঞতা আমার আর পৃথ্বীরও প্রথমবার। খাওয়া শেষ করে আবার আমরা সকলে রওনা দিলাম আর্যগ্রামের উদ্দেশ্যে। পথে অবশ্য একবার দাঁড়াবো সিন্ধুর পাড়ে ছবি তোলার জন্য। আমাদের গ্রুপে সবাই খুব খুশি। এই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু ইউনিক এবং এগুলো পথে নামলেই পাওয়া যায়। পথের বাঁকে কোন কোনায় উনি যে কি সাজিয়ে রেখেছেন তা উনিই জানেন। আমরা কিন্তু এই জায়গাটায় দাঁড়াচ্ছি, সবাইকে নিয়ে ফটো সেশন করছি। দারুণ সুন্দর জায়গা এটা, সিন্ধুর পাড়ে অপূর্ব একটা জায়গা। প্রথমবার গত বছর যখন আমি এসেছিলাম এখান থেকেই ছবি তুলেছিলাম, সেই ছবি পল তুলে দিয়েছিল হলুদ একটা জ্যাকেট পরে। আপনারা দেখেছেন, সেটা অনেক জায়গাতে রয়েছে, ইনস্টাগ্রামেও রয়েছে। এখান থেকেই তোলা ছবি। এই জায়গাটা খুব প্রিয় আমার। হ্যাঁ, দাঁড়াও। কেমন লাগছে? ওকে, এনজয়। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায় প্রাণ। দিন ঢল যায় হায়। দারুণ। তারপরে আপনার হাত ধরে আমি যাচ্ছি, অন্য ব্যাপার। আচ্ছা, আমাদের না পথটা খুঁজে এই পাশ দিয়ে ও পাশ দিয়ে আসুন। হ্যাঁ, এটা দিয়ে সুবিধে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। পরের দিন আর্যগ্রাম গারকোনে অ্যাপ্রিকট ব্লসম ফেস্টিভ্যালের সাথে সাথে আমরা সকলে মিলে পালন করেছিলাম বাংলা নববর্ষ। সেই সব গল্প নিয়ে আসবো এর পরের পর্বে। সঙ্গে থাকুন।